এখন যদি গভর্নর যদি বেশি অ্যাডভেঞ্চারাস হয়ে যায়, মানে একটার পর সব কিছু ওভার নেট করে ফেলবো, তখন সমস্যা হয়ে যাবে। যদি গভর্নর বলে যে দিস 10 ব্যাংক ডুইং গুড, দিস 5 ব্যাংক ডুইং ব্যাড, এগুলো বলে তো ওই 5 ব্যাংকে কেউ যাবে না। কাজেই যখন আপনি গভর্নর একটা ব্যাংকে, এই মানে বাংলাদেশ ব্যাংকের, আপনার কথা খুব কম বলা উচিত। আপনি শুনবেন বেশি, বলবেন কম। আর আপনি if your comment become public, then it tremendously negatively impact the sector. কাজে instead of salvaging it goes downwards to the left, আর উল্টা দিকে চলে যায়। আর সেই জায়গায় আসলে রেগুলেটরি বডি নিয়ে নানা ধরনের প্রশ্ন কিন্তু প্রায় সময়ই করা হয়। আপনার মতে বর্তমানে যে রেগুলেটরি বডি রয়েছে তারা কি ব্যাংক খাতকে সামনের দিকে সমস্ত সমস্যা থেকে আরো অতিক্রম করে সামনের দিকে নিয়ে আসার জন্য যথেষ্ট, বা তারা কি ততটুকু শক্তিশালী? ওয়েল, আমি যেটা বলতে চাচ্ছি আপনার, ওই মানে কি ইন্টারিম গভর্নমেন্টের সময় আমি আই নট এট অল হ্যাপি। ওই সময়কার গভর্নর সাহেব খুব স্টেটমেন্ট দিতেন আর কি, যেগুলো গিয়ে আমাদের এই নেগেটিভলি ইম্প্যাক্ট করতো। কিন্তু বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কিন্তু বর্তমানে যে অবস্থা মনে করতেছি, এখনও ঠিক আছে, কিন্তু এখন যদি গভর্নর যদি বেশি অ্যাডভেঞ্চারাস হয়ে যায়, মানে একটার পর সব কিছু ওভার নেট করে ফেলবো, তখন সমস্যা হয়ে যাবে। কাজে এটাকে আপনি করতে হবে এইভাবে, মানে সাস্টেনেবল ম্যানার করতে হবে। আপনাকে চেঞ্জগুলো আনতে হবে সাস্টেন করে করে। আমি বলছি না যে উনি হি হ্যাজ অল দি নভেল ডেজায়ার, আই এম শিওর, টু ব্রিং ব্যাক দি ব্যাঙ্কিং সেক্টর অন রাইট অন ট্র্যাক। এটা তো অবশ্যই আমি মনে করি যে এই প্রচেষ্টার অভাব নেই মনে করি, কিন্তু কাজগুলোকে সুন্দরভাবে করতে হবে, গ্র্যাজুয়ালি, নট ওভার নাইট। কোনো শোনেন, অর্থনৈতিক কোনো চেঞ্জ আনতে হলে কিন্তু আমি ইউ ক্যানট ডু ইট বাই রেগুলেশন, ইউ হ্যাভ টু ডু ইট বাই ইভ্যালুয়েশন। কাজেগুলো আস্তে আস্তে সুন্দরভাবে আস্তে একটা কথা, এসডিজি সার্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এসডিজি সেম থিং। আপনি যে কোনো চেঞ্জ আনতে চান, আপনি একটা পর একটা আনবেন সিকোয়েন্সে, কিন্তু আপনি ডান দিকে বাম দিকে সব দিকে হাত দিয়ে ফেললেন, তখন কোনোটাই আপনি শেষ করতে পারবেন, সুন্দরভাবে শেষ করতে পারবেন না। কাজে ওয়ান হ্যাজ টু ভেরি ভেরি কেয়ারফুল ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ব্রিং সাম চেঞ্জ ইন দি ব্যাঙ্কিং সেক্টর, পজিটিভ চেঞ্জ, আই হ্যাভ টু সে দ্যাট। কাজে এগুলোকে আপনি কন্টিনিউ করে করে করতে হবে। করলেন একটা, ওটা হয়ে গেল, আরেকটা করলেন, এভাবে করেন। আরেকটা জিনিস হচ্ছে আপনার এখানে, আমরা যারা স্টেক হোল্ডার যারা, আর যারা পলিসি মেকার, এদের ভিতরে একটা স্টেডি ইন্টারাকশন থাকা দরকার, মানে ইন্টারাকশন, আলোচনা করার মতামত। এখন দেখা যায় আই ওয়েক আপ ইন দি মর্নিং, আই ফাইন্ড অন সার্কুলার দে হ্যাভ টু কমপ্লাই দিস। দেখা গেলো ওই সার্কুলারটা আমি যেহেতু বিকজ আই এম দি ইমপ্লিমেন্টেশন এন্ড আমি আছি, কাজটা তো আমাকে করতে হবে। কিন্তু যে করবে কাজটা তার সাথে আলোচনা না করে একটা সার্কুলার পাঠিয়ে দিল, আলোচনা করলে জিনিস সুন্দর হয়। আরও আমরা শুরুতে আমরা জানি কী ধরনের রেস্ট্রিকশন, কী ধরনের কমপ্লায়েন্স আসতেছে আর কি, সেটাকে ভালো করে জানাতে হবে আমাদের। কিন্তু আপনি ফটকে চাপা দিলেন, ইম্পোজ করে, মানে ইম্পোজিশন কালচার শুড নট এক্সিস্ট। ইম্পোজিশন আমরা উপর চাপাই দিলাম আর কি, এটা করা ঠিক না। এটা কি এখনো আছে? ওয়েল, আছে। আমরা বলছি তোমরা আমাদের সাথে আলোচনা করো, তো কিছু কিছু তো শুরু হয়েছে এখন, কোনো বিষয় আমাদের সাথে আলোচনা করা হচ্ছে আমি মনে করি। তবে যেটা করা হচ্ছে খুবই মার্জিনাল, আরও বেশি করা হচ্ছে আমি মনে করি। তাহলে সেক্টর চেঞ্জ আনা যাবে। আর সেক্টর চেঞ্জ আনলে আপনার কিছু কিছু পজিটিভ স্টেপ নিতে হবে।